হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ৫টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যেই সমস্ত কাজগুলো থাকে সেগুলোই আগে গুছিয়ে নেব। গরমকালের ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা বেশি কাজ করতে পারি না, কারণ একটু কাজ করলেই ঘাম হয় আর শরীরের মধ্যেও যেন কিরকম একটা অস্থিরতা কাজ করে। তবে আমাদের বাড়ির বউ মেয়েদের শীত হোক বা গ্রীষ্ম বর্ষা যেটাই আসুক না কেন, কাজ কিন্তু করে যেতেই হবে সংসারের। তবে কাজগুলো যদি একটু বুদ্ধি করে করা যায় তাহলে কিন্তু আমরা সমস্ত পরিস্থিতি উপেক্ষা করে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারবো। তাই আমি এখন কি করি বলো তো, সকালটা অনেকটা তাড়াতাড়ি শুরু করি। কারণ সকালটা যত তাড়াতাড়ি শুরু করব আমার কিন্তু কাজগুলো তত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। আর আমাদের সংসারের কাজ কিন্তু প্রচুর থাকে, সেই কারণে সংসারের যেই বেসিক কাজগুলো থাকে সেগুলোকে আগে করে আমি না সবসময় চেষ্টা করি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে করে নেওয়ার। কারণ দেখবে সকালের দিকের পরিবেশটা একটু হলেও ঠান্ডা থাকে, কিন্তু যত বেলা বাড়ে তত কিন্তু গরম বাড়ে। তাই কি করি, আমি রান্নাটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে আজকে কিন্তু আমার একটা মজার বিষয়, আজকে আমার রান্না নেই, কারণ আজকে হচ্ছে একাদশী। তো সেই জন্যই সকাল সকাল তাও দিনটা শুরু করে দিয়েছি। আর সকালবেলা উঠে তো তোমরা দেখতেই পেলে আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এই সমস্ত ঘরের আগে পাপোশগুলো তুলে ঝেড়ে রোদ্রে দিয়ে দিয়েছি, আর এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এই বারান্দায় জুতো রাখা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছো। অনেকেই বলেছো একটা শু র্যাক কিনে নাও। তবে তোমাদের জানাতে চাই আমি কিন্তু শু র্যাকটা অর্ডার করেছি, এখনও এসে পৌঁছায়নি। তবে যতদিন না আসে ততদিনই এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখি। শু র্যাকটা এলে আমি তারপরে শুগুলোকে ওর মধ্যেই রেখে দেবো। তাহলে চলো কাজ করতে করতে আমার আজকের কয়েকজন সুন্দর সুন্দর দিদি বোনেদের নাম নেওয়া যাক। সিম্পল লাইফ টুম্পা, বিক্রমপুর ব্লগার ম্যাও, মিশু মাম্মাম ব্লগ, টাইম পাস বিশ্বজিৎ দাস, জয়িতা ঘোষ বিশ্বাস, রিয়েল ব্লগার এপি, পিয়ালি লাইফস্টাইল। তোমাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের এই ছোট ছোট কমেন্টগুলোই কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী সময় ভিডিও বানাতে। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তোমরা তো দেখতেই পেলে আমার কিন্তু বাসি সমস্ত কাজ হয়ে গেছে। সমস্ত ঘর ঝাড় দিয়ে আমি কিন্তু দুয়ারের গোড়ায় জল দিয়ে দিয়েছি। আর তারপরে আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে এখন মেলে দিচ্ছি। এরপরে আমি পুজোটা দিয়ে নেব। পিয়ালি লাইফস্টাইল থেকে পিয়ালি আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে শাখা পলা পরেছ, বেশ ভালো লাগছে দেখতে। তো পিয়ালি, আমি কিন্তু শাখা পলাটা পরি, কিন্তু মাঝে মধ্যে শাখাটা যদি বেড়ে যায় আমার না হুট করে গিয়ে শাখাটা কিনে আনা হয় না। ওই হাজব্যান্ডকে বলে বলে তার কবে সময় হবে তারপরেই কিন্তু যাই শাখা পরতে, যার জন্য পরশুদিন গিয়ে শাখা পলা দুটোই পরে এসেছি। আর এই তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে বাসি ঠাকুর ঘরটাকে মুছে নিলাম, আর এখন আমার গোপু সোনাতে স্নান করিয়ে নেব। এর আগে আমার কোনো একটা ব্লগে একজন দিদি কমেন্ট করেছিল, সে জানিয়েছিল তোমার গোপু সোনাদের দেখতে খুব সুন্দর, তবে আঙ্গারাং করলে দেখতে আরও বেশি ভালো লাগতো। তবে আঙ্গারাং বিষয়টা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, একজন দিদি আমাকে সেটা বলেছে। আসলে কি বলতো, গরমটা যেমন আমাদেরও লাগে, গরম কিন্তু আমার গোপসোনাদেরও লাগে। সেই কারণে গরমের মধ্যে আমি কিন্তু তাদের চুল, মোটক বা গলায় কিছুই পরাই না, শুধু পাতলা কটা জামা পরাই। আর এই বৃহস্পতিবার আর এই একাদশীর দিনকে একটু গোপুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিই, যেমন আজকে এটা সাজালাম। আর এই তো দেখতে পেলে সমস্ত ঠাকুরকে ফুল জল দিয়ে দিয়েছি আর সবাইকে খেতেও দিয়েছি। আজকে কিন্তু আমার গোপু সোনাদের কালকে যে কিউপি আর ড্রাগন ফুড এনেছিলাম সেগুলোও দিয়েছিলাম।
আজকে জানো তো শ্যাম্পু করেছিলাম, তবে চুলটা বাঁধাই ছিল এতক্ষণ আর খুলতে পারিনি। পুজোটা সেরে আমি চুলটা ভালো করে ঝেড়ে একটু সিরাম লাগিয়ে নিলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। কিছুদিন আগে আমার এক বোনু কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছিল আমি এই ট্রাইপডটা কোথা থেকে নিয়েছি। তো এটা তো আমি অফলাইন থেকে নিয়েছি বাবু, তবে অনলাইনেও তুমি দেখতে পারো, ফ্লিপকার্টেও কিন্তু বেশ কম রেঞ্জে এইরকম ট্রাইপড পেয়ে যাবে। আর এখন একটু সিঁদুরটাও পরে নিলাম। আর এই তো এবার চলে এলাম ঘরের এই কাজ করতে। আসলে সকালবেলা না এই বিছানাটা তোলা হয় না, যেহেতু তোজো শুয়ে থাকে আর ওই একটা দুটো দিন তো ছুটি পায়, সেই জন্য আর তাড়াতাড়ি করে তুলি না। তবে কি জানো তো, ও কিন্তু অনেক সকালবেলায় উঠে যায়, উঠে ওই একটু টিভি দেখবে নয় ফোন দেখবে। তো সেই কারণে ভাবলাম আগে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই, তারপরে এই ঘরটা একটু পরিষ্কার করে নেব। আর এরপরে তোজোকে একটু পড়তে বসিয়ে দেব। এই শনিবার আর রবিবার আমি কি করি বলো তো, ওর যে হোমওয়ার্কগুলো থাকে সেগুলোই করিয়ে দেওয়ার চেষ্টা করি, যার জন্য সকালের দিকটাই একটু নিয়ে বসি, বিকালের দিকটা একটু ফ্রি রাখি, কারণ ওদেরও তো সারা সপ্তাহ আর পড়তে ইচ্ছা করে না, তাই না? প্রীতি নামে আমার এক ছোট্ট বোনু কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি একটা ব্লগে মান্থলি এক্সপেন্সেস কিভাবে প্ল্যান করো, মানে গ্রসারি থেকে শুরু করে ইলেকট্রিক বিল সব কিছু মিলিয়ে যে খরচ হয় মান্থলি, সেটা কিভাবে হ্যান্ডেল করো সেটা নিয়ে তুমি যদি একটা ভিডিও বানাও। সে বলেছে আমার মতন নিউলি ম্যারিড হাউসওয়াইফদের অনেক হেল্প হবে। তো প্রীতি, নিশ্চয়ই আমি চেষ্টা করব তোমার রিকোয়েস্টটা রাখার। আর এইদিকে দেখো, স্নানের সময় যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, আর সেগুলো তুলে এনে এখন ভাঁজ করে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু আমার কম বেশি বেশ জামা কাপড়ই পরে ধোয়া কাচা, আর এগুলো যদি শুকানোর পরে ভাঁজ করে রাখা যায় তাহলে কিন্তু ঘর বাড়িটা অত একটা নোংরা হয় না। আর এই জামা কাপড় ভাঁজ করাতে আমার তো ভীষণ আলিস্যতা, সেই কারণে চেষ্টা করি যখনই জামা কাপড় তুলি তখনই যদি ভাঁজ করে রাখতে পারি, তাহলে আর পরবর্তী সময় এই কাজটায় আমার হাত লাগাতে হবে না। আর ওইদিকে দেখো, আমি তো আমার মতন কাজ করছি, তোজো কিন্তু ওদিকে ওর মতন ফোন দেখে যাচ্ছে। এই দুটো দিন ছুটি থাকলে কি যে সারাদিন টিভি আর ফোন। রোদ্রের মধ্যে তো এই সকালের দিকটা বেরোতে পারে না, বিকালের দিক করে ওই একটু বাইরে খেলতে বেরোয় বা সাইকেল চালায়। ওর ছুটির দিনগুলোতে ও কিন্তু বাড়িতে ভীষণ বোর ফিল করে, আর তার সাথে আমারও কিন্তু কাজের একদম উল্টোপাল্টা হয়ে যায় সব কিছু। সিম্পল লাইফ টুম্পা চ্যানেল থেকে আমাকে টুম্পা কমেন্ট করেছিলে, সে লিখেছিল, খুব ভালো লাগলো সত্যি গো, বাচ্চারা বাড়িতে থাকলে গুছিয়ে কাজ করা সম্ভবই হয় না। সত্যি কথা গো, বাড়িতে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে না একদমই কাজ গুছিয়ে করা যায় না। আর ছোট বাচ্চা হলে একরকম, একটু বড় বাচ্চা হলে কিন্তু সত্যি এই বিষয়টা খুব সমস্যার। আর এইদিকে দেখো, জামা কাপড়গুলো গুছিয়ে আমি এই বিছানার চাদরটাও আজকে একটু পাল্টে দিলাম। এই ঘরের বিছানাটা তো খুব একটা ব্যবহার করা হয় না, তবুও কি বলতো, আমার না বিছানায় এক ধরনের চাদর দীর্ঘদিন দেখতেও খুব বাজে লাগে, সে কারণে এই বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আর আমার বিছানার চাদরটা তো সপ্তাহে দুদিন চেঞ্জ করতেই হয়। আজকে দুপুরে খেয়েছিলাম সমস্ত রকমের ফল, আর এখন ঠিক বিকালবেলা চলে এসেছি। আজকে না অনেক বড় একটা তরমুজ এনেছিল, তাই ভাবলাম সেটা দিয়ে আজকে একটু জুস বানাবো। প্রথমে তো তরমুজগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি, আর তারপরে একটা ব্লেন্ডিং জারে আমি একটু চিনি দিয়ে তরমুজটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু দানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমি এই রসটাকে ছেঁকে নিচ্ছি, তবে প্লামটা দেব বীজটা ফেলে। আর এর মধ্যে দিয়েছি একটা গোটা প্যাকেটের জলজিরা, তার সাথে দিয়েছি বিট নুন। আজকে তো আমাদের সাদা নুন খেতে নেই, তাই বিট নুনটাই দিয়েছি, আর একটু পাতিলেবুর রস হলে না বেশ ভালো হতো। আর অর্ধেকের কমও যেন তো তরমুজটা নিয়েছিলাম, তাই থেকে দেখলাম এতটা রস বেরিয়েছে, তাই ভাবলাম তিনজনে মিলে কি আর এতটা খাবো। তাই এই রসটাকে আমি একটু ফ্রোজেন করব। সেই কারণে আইস কিউবের যে ট্রেটা থাকে সেই ট্রের মধ্যে আমি কিন্তু জল মেশানোর আগেই
আমি এই রসটাকে রেখে দিচ্ছি। এগুলো যখন ফ্রিজে রাখবো এগুলো তো কিউব হয়ে যাবে। এরপরে যখন তরমুজের রস খেতে ইচ্ছা করবে ২-৩টে কিউব নিয়ে একটু জল মিশিয়ে নিলেই কিন্তু বেশ ভালো খাওয়া হয়ে যাবে। বা বাড়িতে কোনো লোক এলে তাদেরও কিন্তু দেওয়া যাবে, অতটা খাটনি করতে হবে না। আর এদিকে দেখো ৩ জনের জন্য ৩টে গ্লাসে আমি তরমুজের জুসটা নিচ্ছি। আর এখানে জল আমি খুব একটা ইউজ করিনি, আমি কিন্তু বরফই দিয়েছি। তবে বরফটা যেহেতু এতটাই ঠান্ডা ছিল সে কারণে নর্মাল টেম্পারেচারের জল একটু মিলিয়ে নিয়েছিলাম। গরমকালে কিন্তু এই সব খাওয়ারের থেকে শান্তি মনে হয় আর কোনো কিছুতেই নেই। আর এই দেখো ৩ জনের জন্য জুস নিয়ে নিয়েছি। অনেকেই আমার কাছে স্কিন কেয়ার জানতে চেয়েছিলে আমি কিভাবে আমার স্কিনের কেয়ার করি। তো দেখো রাত্রিবেলা চলে এসেছি আমার নাইট স্কিন কেয়ার করতে। প্রথমে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম। আমি কিন্তু এখানে হিমালয়ার অয়েল রিমুভ ফেস ওয়াশটা ইউজ করছি, কারণ আমার কিন্তু ভীষণ অয়েলি স্কিন। আর তারপরে একটা টোনার ব্যবহার করছি গুড ভাইবসের হাইড্রেটিং গ্লো টোনার। আর তোমাদের বলে রাখি আমি কিন্তু অ্যাড প্রমোশন করছি না, আমি যেটা ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।